হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখা হলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াই বলে, ও কবর, তোমার মধ্যে যাকে রাখলাম উনি হলো হযরতে ফাতেমা, যাকে তোমার সুপর্দ করলাম উনি হলো হযরত ফাতেমা, যিনি সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত রাসূলের ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীজির মেয়ে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা। এভাবে উনি ওনার ভাষায় যেভাবে পরিচয় দেওয়া শুরু করলেন, কবরের থেকে জবাব এসে গেল, উত্তর এসে গেল। আনা লাইসা বাইতু হাসাবিন ওয়ালা নাসাবিন, আনা লাইসা বাইতু হাসাবিন ওয়ালা নাসাবিন, আনা বাইতুল আমালিস সালিহা। আমার এখানে কার মেয়ে কোনটা, কার ছেলে কোনটা, কার যোগ্যতা কি ছিল, দুনিয়াবি লাইনে এগুলো কিছু দেখা হয় না। এখানে হলো আমল কি করেছে সেটা দেখা হয়। আমল যদি ভালো হয়, কবরের মধ্যে জান্নাতের বিছানা হবে, কবর নুরানি হবে, কবরের মধ্যে জান্নাতের মনোরম বাতাস আসবে, আরামে ঘুমাবে। আমল যদি খারাপ হয়, কবর জাহান্নামের আগুনের গর্ত হবে, ভয়ানক আযাবের জায়গা হবে, এবং এই আযাবের মধ্যে থাকতে হবে, নাউজুবিল্লাহ। তাহলে বলেন, আমি আজকে মারা গেলে আমার সম্বল কি? কয়েকটা আমল যে বললাম এগুলো হবে তো ইনশাল্লাহ? রাস্তার হক কয়টা বলছি? কষ্টদায়ক ছড়াই দিবেন, মুসলমান দেখলে সালাম দিবেন, আর কি করবেন? ওয়াল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার। আপনি কোনো একজন লোকের সাথে দেখা হলো, আপনি বলবেন, ভাই অমুক তারিখে অমুক এলাকাতে মাহফিল হবে, খিরাটি রশিদিয়া যুব সমাজের উদ্যোগে মাহফিল হবে, এটা আপনি শোনাই দিলেন। অথবা অমুক মসজিদে বয়ান হবে, শোনাই দিলেন। এভাবে যে কোনো একটা ভালো দাওয়াত দিয়া দিলেন, এটা হলো আমরে বিল মারুফ, এটা হলো আমরে বিল মারুফ। আর একটা নাহি আনিল মুনকার, একজন লোক সতর উঠানো গুনাহ হচ্ছে, অনেকে জানেও না, আপনি বলবেন, ভাই সতর ঢাকাটা ফরজ, এটা একটু ঢেকে রাখেন। একজন লোক গালিগালাজ করতেছে, সুন্দর করে বুঝাই বললেন, ভাই গালিগালাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়। কি হয়? ইজা তাসাবাত উম্মতি বানাই বলছি না, হাদিস শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم إذا تسابت أمتي سقطت من عين الله। আমার উম্মত যখন আপোষের মধ্যে গালিগালাজ শুরু করবে, গালমন্দ বলা বলি শুরু করবে, আল্লাহ তাআলার রহমতের নজর থেকে তখন তাকে সরিয়ে দেওয়া হয়। এটা কি ভালো? আপনি বুঝে বললেন, ভাই গালিগালাজ করলে আল্লাহ কি হয়? নারাজ হয়। এভাবে যে কোনো মন্দ কাজ দেখলে বুঝাই নিষেধ করবেন, যে কোনো ভালো কাজের সুযোগ হলে বুঝাই আদেশ করবেন। এটা হলো রাস্তার হক। ওয়া আমরুকা বিল মারুফি ওয়া নাহয়ুকা আনিল মুনকারি লাকা সাদাকা। তুমি যদি একটা ভালো কাজের আদেশ করতে পারো, সাথে সাথে একটা সদকার নেকি দিবেন। কে জোরে বলেন? তুমি যদি একটা মন্দ কাজ থেকে বাধা দিতে পারো, সাথে সাথে তোমাকে সদকার নেকি দিবেন কে? বলবো ইনশাল্লাহ, আমল করবো এগুলা। আপনি বলতে 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 সে হয়তো হেদায়েতের পথে ফিরে আসবে। নামাজে যাচ্ছেন, বারবার যাকে ফান দাওয়াত দেন, ভাই নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়তে যাই। উনি আসুক না আসুক, আপনি যে আদেশ দিচ্ছেন, সৎকার নাকি দিবেন কে? মনে থাকবে? গান বাজনা করতেছে, অশ্লীল কাজ করতেছে, বেহায়া চলতেছে, আপনি বললেন, ভাই এগুলো করলে গুনাহ হয়, আল্লাহ তাআলা নারাজ হয়। সে শুনুক অথবা না শুনুক, সেটা তার কপালে কি আছে জানি না, কিন্তু আপনি মানা করলেন, নাহি আনিল মুনকার করলেন, সাথে সাথে সৎকার নাকি দিবেন কে? পারবো ইনশাল্লাহ। তো ওই লোকটা গাছটা কেটে দিয়েছিল কার জন্য বলেন তো? আল্লাহ পাক কি দিল বলেন তো, কি দিল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাজারাতান কানাত তুযিল মুসলিমিনা ফাজাআ রাজুলুন ফাকাতাআহা ফাদাখালাল জান্নাহ। ওই লোকটা যেমন আছে, ওই যে গাছটা কেটে দিল, মানুষের যেন আর কষ্ট না হয়, মানুষ যেন আরামে রাস্তায় চলাচল করতে পারে, খুশি হয়ে গেল কে?
ফাদাখালাল জান্নাহ, একটা গাছ কেটে দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাত দান করে দিল। জান্নাতটা কত বড়? এই মাঠের সমান, গাজীপুরের সমান, ঢাকার সমান, বাংলাদেশের সমান। সবার থেকে ছোট যে জান্নাতীকে জান্নাত দিবে ওটা সারা পৃথিবী যত বড় ওইরকম 10টা পৃথিবীর সমান। এরকম জান্নাত দরকার আছে। আজকে থেকে ভালো কাজ করবো ইনশাল্লাহ। কে কে করবো দেখি? যেগুলো শুনতেছে আমল করবেন কে কে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। পবিত্র রমজান খুব নিকটে চলে আসছে। নিকটে না? আর কয় মাস? 1 সপ্তাহ নাই। যে রমজান আসার 2 মাস আগের থেকে দোয়া শুরু করছেন কে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করছেন না? যে রমজান আসার 1 মাস আগে গুরুত্ব দিলেন, তোমাদের অন্তরসমূহকে পরিচ্ছন্ন করো, তোমাদের নিয়তকে খাঁটি করো এবং তোমরা রমজান মাসের হিসাবকে ঠিকঠাক মতো রাখো। এগুলা শাবানে আদেশ দিচ্ছেন না? আবার শাবানের শেষের দিকে বয়ান করছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ দিনে রমজানের উদ্দেশ্যে আমাদেরকে বিশেষভাবে ওয়াজ করেছেন, বক্তব্য প্রদান করেছেন, বয়ান করেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর মহান একটা মাস ছায়া নিয়ে আসছে। মহান মাস বলেছেন, সব মাসকে মহান বলেছেন, সব কিতাবকে মহান বলেছেন। মহান কিতাব একটা, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে বিশেষ 7টা আয়াত দিলাম যেটা বারবার তেলাওয়াত হয়, সূরা ফাতিহা। ওয়াল কুরআনাল আযীম, আপনাকে মহান কোরআন দিলাম। কোরআনটা কোন কোরআন? কোরআনে আযীম, মহান কোরআন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের নবীজিকে আল্লাহ পাক কি বলছেন? আপনি যে আদর্শে প্রতিষ্ঠিত, এটা সবচাইতে মহান আখলাক। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আমি হলাম তোমাদের মহান রব। আবার রমজানের ব্যাপারে আমাদের নবীজি বলছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর ছায়া দিয়া নিয়ে আসছেন একটা কোন মাস বলেন তো? মহান মাস, শাহরুম মুবারাক, বড় বরকতময় একটা মাস। বিস্তারিত বলবো না, সংক্ষেপ করে বলবো। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এ মাসে এমন একটা রাত আছে 1000 মাসের থেকে আরো শ্রেষ্ঠ এক রাতের ইবাদত। এটা কোন রাত? জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এ রমজানের রোজাকে ফরজ করেছেন কে? এবং রমজানের তারাবির নামাজকে নফল করেছেন, সুন্নত করেছেন আমাদের নবীজি। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে তারাবি হলো সুন্নতে কয় রাকাত? 20 রাকাত। মক্কা শরীফ, মদিনা শরীফ সহ সারা দুনিয়াতে 20 রাকাতের আমল যুগ যুগ ধরে চলছে। 20 রাকাত কোরআন হাদিসের থেকে 20 রাকাত। এখানে কাটছাট করে গঞ্জাম করা এটা বোকাদের কাজ, এটা ভুল কথা। তারপরে বলেন জামাতের সাথে পড়া, এটা আলাদা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, জামাতে পড়বেন ইনশাআল্লাহ। এবং একটা কোরআনে কারিমের খতম পুরা করতে পারা রমজানে, এটা আরেকটা আলাদা সুন্নত। চেষ্টা করবো ইনশাআল্লাহ, পারবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহ তাআলার জন্য যে কোনো একটা নেকের কাজ করলো, যদিও নফল হয়, নেকের কাজ হলেই হবে, সাথে সাথে একটা ফরজের সমান নেকি দিবেন কে? আল্লাহ।
ওয়ামান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। আরেকটা ফরজ ইবাদত কেউ করলে সাথে সাথে কয়টা ফরজের নেকি দিবেন? 70টা ফরজের নেকি দিবেন কে? ওয়াহুয়া শাহরু সবরি ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। এটা হলো সবরের মাস। রোজা থাকছ, কষ্ট হয়, বিবির সাথে ঝগড়া করলা, রাগারাগি করলা, ধৈর্য হারা হয়ে গেলা, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করলা, তো রোজার নেকিটা চলে যাচ্ছে। এবং হাদিস শরীফে আছে ঝগড়া করলে, গীবত করলে, মিথ্যা বললে, অনেক কাজ আছে এগুলার দ্বারা রোজা মাকরু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এজন্য যিনি সবর করবে, ঝগড়াও করবে না, গালিগালাজও করবে না, গীবত শেখায়তও করবে না, ও সবরু সাওয়াবুল জান্নাহ। সবরের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? ওয়া শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। সহানুভূতির মাস। সহানুভূতি কেমনে করবেন? মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু। কোনো একজন গোলাম আপনার কাজ করে, আপনি রমজানের কারণে তার কাজটা হালকা করে দিলেন। রমজানের কারণে কাজটা কি করে দিব? রমজান ছাড়া 10 ঘন্টা ডিউটি, রমজানে 2 ঘন্টা কমাই দিব, 8 ঘন্টা। রমজান ছাড়া 8 ঘন্টা ডিউটি, রমজানে আরো 1 ঘন্টা 2 ঘন্টা কমাই দিলাম, আধা ঘন্টা হলেও কমাই দিলাম। তাহলে আমি একজন মজদুরকে, শ্রমিককে কাজ কমাই দিলাম। গাফারাল্লাহু লাহু। এটার বিনিময়ে গুনাহ মাফ করবেন কে? বহু মানুষ আছে রমজানে আরো কাজ বাড়াই দেয়, বিশেষ করে মা বোন যারা, ওদেরকে এমন কাজ দেয় ওরা আর ইবাদতের সময় পায় না। বহু মা বোনেরা রমজান চলে যায়, কোরআন খতম শেষ করতে পারে না। বহু মা বোনেরা রমজান চলে যায়, ঠিক মতো আমলগুলা সঠিক সময় মতো আদায় করতে পারে না। অথচ রমজান মাস আউয়াবিন মাগরিবের পরে কয় রাকাত? আরে বলেন না, কয় রাকাত? 6 রাকাত। কয় মিনিট লাগবে? 1 ঘন্টা লাগবে? না হয় 15 মিনিট লাগবে। 5 মিনিটে 2 রাকাত করে হলে কয় মিনিট? নাকি কত জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিবি, মান সাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিবি লাম ইয়াতাকাল্লাম ফি মা বাইনাহুন্না উদিলনা বিইবাদাতি 12 সানা। কোন ইমানদার, কোন মুসলমান মাগরিবের নামাজের পরে 6 রাকাত, বলেন তো কয় রাকাত? কোন সময়? জোরে বলেন, কোন সময়? কয় রাকাত নামাজ যিনি পড়বে, উদিলনা বিইবাদাতি 12 সানা। 6 রাকাত নামাজ পড়লো, 10-15 মিনিট সময় গেল, 12 বৎসর নফল ইবাদতের সমান নেকি দিবেন আল্লাহ। বহু মা বোনেরা মাগরিব ইফতারি করতে করতে, এগুলো গোছাইতে ইফতারের পরে আউয়াবিনের সময় চলে যায়। বহু মা বোনেরা ইফতারি মুস্তাহাব ওয়াক্তে করতে পারে না, অথচ ইফতারি মুস্তাহাব ওয়াক্ত মানে সময় হওয়ার সাথে সাথে করে ফেলা, কিন্তু সবাইকে দিতে দিতে উনি 10 মিনিট পরে করে, 5 মিনিট পরে করে। ঠিক নেই বলেন? ইফতারের সময় আইটেম করতে হয় 10টা, 5টা, 7টা। কেন? ইফতার অর্থ কি? পেট ভরি খাওয়া? ইফতার অর্থ কি? রোজা ভাঙ্গা। এটা একটু ফানে দিয়ে হইতে পারে, হাদিসের ভাষাতে একটা খেজুর দিয়েও হতে পারে, একটু ফানি দিয়েও হইতে পারে। এখানে পেট ভরি খাওয়া কেন? এটা খাইতে খাইতে মুস্তাহাবও বাদ গেল, আবার মাগরিবের তাকবীরুল উলা বাদ যায়, আবার অনেক সময় 1 রাকাত 2 রাকাত পায় না। ঠিক নেই বলেন? ইফতার হবে রোজা ভাঙ্গা, এরপরে প্রয়োজন মতো খান। ইফতারের পরে মাগরিব পড়ে, আউয়াবিন পড়ে, তারপরে তো সময় থাকে, খান। এবং অনেক সময় অনেক মা বোনদের সেহরিতে ওনারা উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে চাইলে পারত, কিন্তু সেহরির মধ্যে এত কিছু আইটেম করতে হয়, ওনাদের আর তাহাজ্জুদ পড়ার সময় হয় না। ঠিক নি বলেন? কেন?
রমজান ছাড়া যদি তরকারি পাক করতে হয় 3টা, রমজানে হবে 2টা। কয়টা? জোরে বলেন। তাহলে না আপনি হালকা করে দিলেন। রমজানের আগে ছিল 3টা, এখন করলেন 6টা, 5টা। আপনি কি কাজ কমাই দিলেন না আরো বাড়াই দিলেন? আপনি কি গুনাহ মাফ পাওয়ার আশা করেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি শাইআ গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যিনি গোলাম বান্দির কাজ কমায় দিল, অধীনস্থদের কাজ কমায় দিল, চাকর নৌকরের কাজ কমায় দিল, মা বোনেরাও তো আমার ঘরের কাজগুলো আঞ্জাম দে, আমি কাজ কমাই দিব রোজার খাতিরে, তাহলে কি হবে? আমার গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ। আর রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য সিয়াম অর্থ কি? বিরত থাকা। অন্য সময় ফ্যাট বডি খাই, শরীর বেশি অতিরিক্ত বল করছেন, এখন গুনাহ করার দিকে মায়াল হয় বেশি, আকৃষ্ট হয় বেশি। এখন রমজানে একটু এটাকে সাধনা করে নিয়ন্ত্রণে আনবেন, যেন গুনাহ মুক্ত হওয়ার একটা শক্তি হয়, যেন এটা খাহেসাতটা নিয়ন্ত্রণে আসে। আপনি রমজানের আগে যা খাইছেন, রমজানে মাঝখানে একটু উপবাস থাকি, আগে আর পরে মিলাই সেহরিতে আর ইফতারিতে, অন্য সময় তো 3 গুণ বেশি খাইলেন, তো রোজার উদ্দেশ্য আদায় হলো? বলেন, গুনাহ শক্তি কমে গেল, কাহেসাত কমে গেল। রোজা রোজা বস। বহু বুজুর্গদের জীবনী দেখেন, এমনি 1 মুঠ খাই সেহরি রোজা, 1 ডুক পানি খাই ইফতার। বহু বুজুর্গ ওনারা দিন রাত ইবাদত করছেন, কেউ 60 খতম করছেন, কেউ 30 খতম করছেন, কেউ 10 খতম করছেন, আর আমরা 1 খতম করতে অস্থির হয়ে যাই। এমনও বুজুর্গদের জীবনী আছে। আউয়াবিন যেটা বললাম, কয় রাকাত, কোন সময়, আর নেকি কি? জোরে বলেন। 12 বছর নফল ইবাদতের নেকি। অনেক বুজুর্গদের জীবনী দেখেন, দৈনিক আউয়াবিনের মধ্যে এ পরিমাণ পড়ে যেন প্রতি মাসে আউয়াবিন 1 খতম হয়। বহু বুজুর্গ আছে দৈনিক এ পরিমাণ পড়ে যেন প্রতি মাসে তাহাজ্জুদ 1 খতম হয়। বহু বুজুর্গ আছে। আর আমরা তাহাজ্জুদের খতম নাই, আউয়াবিনের খতম নাই, শুধু হায় হায় হায়, খাওয়া খাওয়া খাওয়া। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে?